লম্বা সময় ছিলেন, নিশ্চয়ই কোরআনের জন্যই ছিলেন, ঠিক কিনা ভাই? কোরআনের আকর্ষণেই ছিলেন, কারণ এখানে এমন কোনো আহামরি কিছু নাই যার জন্য আপনারা রাত জেগে বসে থাকবেন। তবে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে, কিছু মানুষ কোরআনের জন্য রাত জাগে, আবার কিছু মানুষ গানের জন্য রাত জাগে। কয়েকদিন আগে পাকিস্তান থেকে শিল্পী এনে কনসার্ট হয়েছে গভীর রাত পর্যন্ত, হাজার হাজার মানুষ, কিন্তু ওই মানুষ আর এই মানুষ এক মানুষ না, ঠিক কিনা বলেন? ওই কনসার্টের তাদের কার্যক্রম আর এখানকার কার্যক্রম কি এক? তাদের চিন্তা চেতনা মানসিকতা আর এখানকার মানসিকতা কি এক? এখানকার মানসিকতার মানুষদের সারা রাতের ভিডিও যদি রেকর্ড করা হয়, এটা গোটা পৃথিবীবাসী দেখতে পারবে, কিন্তু ওদের ওই স্টেজ প্রোগ্রামের কার্যক্রম যদি রেকর্ড করা হয়, সেটা স্বামী স্ত্রী ছাড়া সন্তানের সামনে দেখার মতো কোনো সুযোগ নেই। এই হচ্ছে পার্থক্য। কথা বুঝতে পেরেছেন? সুতরাং কোরআনে কারিমের এই পবিত্র মঞ্চগুলো পবিত্র মানুষ দিয়ে আল্লাহ পাক সাজিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। আলহামদুলিল্লাহ।